আমি চাই না তুমি বিষণ্ণ মন নিয়ে রাস্তায় চলো, আমি চাই না এই পৃথিবীর জমিনের মধ্যে তুমি রাগান্বিত থাকো। মুসা বলো চেষ্টা করবো তোমার খেদমতে নিজের জীবনটাকে নিয়োজিত করতে। হযরত মুসা ডাক দিয়া বলে পাগলা, আমার রব আমাকে প্রেমের পরীক্ষা নিবে, তার আগে বলেছে রবের একটা চাহিদা পূরণ করার জন্য। পাগলা ডাক দিয়া বলতেছে মুসা বলো কি? বলে যে হ্যাঁ, আমার রব বলেছে মানুষের কলিজা প্রয়োজন, তার সামনে মানুষের কলিজা প্রেজেন্ট করার জন্য। মুসা কালিমুল্লাহর জবান থেকে এই কথাটা বের হওয়ার সাথে সাথে এবার পাগলা ডাক দিয়া বলতেছে মুসা একটু দাঁড়াও, আমি দেখি ব্যবস্থা করতে পারি কিনা। আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার। মুসা কালিমুল্লাহ ডাক দিয়া বলতেছে পাগলা একটু দাঁড়াও, আমাকে একটু সন্ধান দাও, তোমাকে ছাড়লে আমি আর পাবো না। এ পাগলা বলে দাও পৃথিবীর কোন বাজারে এই কলিজা পাওয়া যায়, পৃথিবীর কোন মার্কেটে এই কলিজা পাওয়া যায়? এরে পয়গম্বর, এরে পয়গম্বর, এটা কোনো বাজারে পাওয়া যায় না, এটা কোনো মার্কেটে পাওয়া যায় না, এটা এমন জিনিস সে পৃথিবীর কেউ ওইটাকে ধরেও রাখতে পারে না। আওয়াজ করে বলা যাবে কি ঠিক কি ঠিক না? ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ونورنا وإيماننا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা أنفسهم وأموالهم بأن لهم الجنة إلى آخر الآية. وقال تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. الله الله لا إله الله لا إله. গুনাহগারের গুনাহগারে দরুদে আপনার, গুনাহগারের গুনাহগারে দরুদে আপনার, দয়া করে তাড়াইবেন, দয়া করে তাড়াইবেন উম্মতে গুনাহগার নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ লা ইলাহা। অন্ধকার
কবরে আমার সাথী কেউ তো নাই। দয়াল নবী দয়া করে, দয়াল নবী দয়া করে বুকে দিও ঠাই নবীজি। আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহু লা ইলাহা। হাশর মিজান ফুরসিরাতে আপন কেউ তো নাই। হাশর মিজান ফুরসিরাতে আপন কেউ তো নাই। দয়াল নবী দয়া করে, দয়াল নবী দয়া করে বুকে দিও ঠাই নবীজি। আল্লাহ লা ইলাহা ইল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه। মুআজ্জাজ হাজিরিন, পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও পবিত্র ফাতে আজম উদযাপন উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার উদ্যোগে আয়োজিত আজকের এই সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি বিশেষ করে আমার সামনে উপবিষ্ট আমার এলাকার এবং দূর দূরান্ত থেকে আগত আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, ওলি প্রেমিক সর্বস্তরের আমার ভাই বাবা বন্ধুরা, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, আলোচনার শুরুতে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে এখনো পর্যন্ত এই মাহফিল ময়দানে জান্নাতের বাগানে বসে থাকার মতন তৌফিক দিয়েছেন। হৃদয়ের গভীর থেকে সন্তুষ্টি চিত্তে একবার বলি আলহামদুলিল্লাহ। আরেকটা আওয়াজ করে বলেন অসংখ্য অগণিত দরুদ এবং সালাম পাঠাবো নবী পাক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আতহারে, যার উসিলায় এই পৃথিবীতে আমরা আসতে পেরেছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে রব হিসেবে চিনতে পেরেছি, আল্লাহর পক্ষ থেকে অসংখ্য অগণিত নিয়ামত রাজি পেয়েছি, পাচ্ছি এবং পাবো। সেই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? আরেকবার কলিজা থেকে কালিমাতুশ শুকর আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। হাজিরিন, রাত অনেক হয়ে গেছে। স্বাভাবিকভাবে আমাদের এলাকার মানুষ এই সময় একটু ক্লান্ত পরিশ্রান্ত থাকে, সারাদিন পরিশ্রম করে। এই পরিশ্রান্ত শরীর নিয়ে এত রাত পর্যন্ত মাহফিল শোনার মতো ধৈর্য অনেকেরই হয় না বা হচ্ছে না। আমি লম্বা সময় নেব না, সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব। আল্লাহ আমাকে বলার, প্রত্যেককে শোনার এবং আমল করার মতো তৌফিক দান করুন। জয় বলেন আমিন। সূরা তাওবার 111 নম্বর আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা, পৃথিবীতে যত বান্দা আমি প্রেরণ করেছি এর মধ্য থেকে আমি এক শ্রেণীর বান্দাকে আলাদা করেছি। আল্লাহ, কাদেরকে তুমি আলাদা করেছো? রব্বে পাক, আমার মাওলাই পাক ডাক দিয়া বলে, আমি মুমিনদেরকে আলাদা করে নিয়েছি। আস্তে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তার মানে মুমিনদেরকে আল্লাহ পছন্দ করে। কথা বলেন ঠিক কিনা? ঈমানওয়ালা মানুষকে পছন্দ করেন কে?
একটু জোরে বলেন না কে? আমার আল্লাহ অপর আয়াতে বলতেছেন যে আমি আল্লাহ ঈমানদারদেরকে আমার বন্ধু বানায় নিয়েছি। মনে হয় আপনাদের খুব কষ্ট হচ্ছে, সবাই আছেন তো ইনশাল্লাহ? কে কে মুর্দা আছেন হাত উঠান। জিন্দা আছেন সবাই? কে কে জিন্দা আছেন হাত উঠান। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আমি ঈমানওয়ালা মানুষদেরকে আমার বন্ধু হিসেবে কবুল করেছি। সুবহানাল্লাহ বলেন। এবার বলেন আল্লাহ যদি আমাদেরকে বন্ধু বানায়, আমরা আল্লাহকে বন্ধু বানাইতে চাই কিনা? আল্লাহ আমার মালিক, বলেন আল্লাহ আমার কি মালিক? আমার রব হয়ে আল্লাহ আমাকে লাভ লেটার দিয়েছে, আমাকে পছন্দের একটা চিঠি দিয়েছে যে বান্দারে তুই যদি ঈমান বলা হস আমি তোর বন্ধু হয়ে গেলাম, আর যদি বেঈমান হও তোমার সাথে আমার কোনো কথা, তোমার সাথে আমার কোনো আলাপ নাই। ঈমান এনেছো তো, ঈমান বলা হয়েছে তো, আমি আল্লাহর পক্ষ থেকে লাভ লেটারটা গ্রহণ করো। আমি আল্লাহ তোমাকে অনেক পছন্দ করি, অনেক ভালোবাসি, আমি তোমাকে ভালোবেসে নিজের বন্ধুত্বের চাদরের নিচে আবৃত করে ফেলেছি। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এই আয়াতে বলতেছে আমি ঈমানওয়ালা মানুষগুলোকে বাছাই করেছি, বাছাই করে আমি একটা বিজনেস করেছি, ব্যবসা করেছি। সুবহানাল্লাহ বলেন। এবার বলেন ব্যবসায় লাভ না ক্ষতি? যারা বলেন লাভ চাই না ক্ষতি চাই? সবাই চাই। কেমন লাভ চাই? যেই লাভ্যাংশের মাধ্যমে আমি আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ নিয়ামতটা পাবো। এবার বলেন আমরা যে নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, আজকে মাহফিলে আসছি, বলেন দেখি কাকে পাওয়ার জন্য? একটু জবান খুলে বলেন না কাকে পাওয়ার জন্য? ও আল্লাহ তোমাকে পাওয়ার জন্য এখানে এসে বসে গেলাম, হারামের ঘুমকে হারাম করে আমাকে শ্রেষ্ঠ নিয়ামত পুরস্কারটা কি দিবা? আল্লাহ কয় তোর জন্য আমার শ্রেষ্ঠ নিয়ামত জান্নাতের 8টা দরজা তোর জন্য খুলে দিয়েছি। আওয়াজ করে সুন্নি মুসলমান বলেন আমরা জান্নাত চাই কি চাই না? দুইটা হাত করে বলেন আমরা জান্নাত চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। আল্লাহ হাত তুলে চাইছি তুমি জান্নাত দিবা। আল্লাহ ব্যবসাটাকে কি বলে দাও না? আল্লাহ কয় ব্যবসা হলো এই যে আমি আল্লাহ তোর জান কিনা নিলাম, তোর মাল কিনা নিলাম, আমি যেই রাস্তায় জান এবং মাল ব্যয় করার নির্দেশ দিব ওই রাস্তায় যদি ঠিক মতো তুই মালটা সেল দিতে পারো, আমি আল্লাহ তোর জন্য শ্রেষ্ঠ নিয়ামত জান্নাত বাজেট করে রাখছি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার বলেন জান এবং মালের মালিক কে? আল্লাহ। সূরা তাওবা 111 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন এ শুন যারা ঈমানওয়ালা তোদেরকে বলতেছি। আল্লাহ কি বলবা? আল্লাহ আমার আল্লাহ বলতেছে ঈমানওয়ালা মানুষদের কাছ থেকে আমি আল্লাহ জান এবং মাল কিনে নিয়ে গেলাম। সুবহানাল্লাহ। এবার সুন্নি মুসলমান আওয়াজ করে বলেন জান আর মাল পাইছেন কোথা থেকে? হ্যালো কথা কয় না? আল্লাহ থেকে। দিবেন কে? আল্লাহ। আল্লাহ যে আমাকে দিবেন বিনিময়ে আল্লাহরে কি দিছি? হ্যাঁ কয় টাকা দিবেন? আমার জান এবং মাল আমারে দিবেন কে? আল্লাহ। না বাজার থেকে কিনে আনছি? জবান খুলে বলেন দিয়েছেন কে? আল্লাহ। এই জানটা পৃথিবীর জমিনের কোনো বাজারে পাওয়া যায় না, কোনো মার্কেটে কিনতে পাওয়া যায় না। আল্লাহর দেওয়াই জীবনটা পৃথিবীর কোন মার্কেটে এটা কোন দোকানওয়ালা নিয়ে বসে থাকে না, কেজি হিসাবে বিক্রি হয় না। এই দুনিয়ার মুসলমান যদি প্রশ্ন করি এই জান কোথা থেকে পেয়েছো, দুনিয়ার মানুষগুলো জবাব দিবে এই জান কোন মার্কেটে পাওয়া যায় না, কোন বাজারে পাওয়া যায় না, কোন বণিকের কাছে পাওয়া যায় না। এই জান আমার মাওলায় পাকের বিশেষ নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর কোন মানুষ এটাকে ধরে রাখতে পারে না, ইচ্ছা করলেও এটা কারো কাছ থেকে কেড়ে আনতে পারে না। পৃথিবীর যত রাজা আছে, বাদশাহ আছে, যত শাসক গোষ্ঠী আছে, কোনদিন এই জানটা মানুষের বডির মধ্যে আটকিয়ে রাখতে পারে নাই, পারবে না। কথা বলেন ঠিক না? আছে হায়াতে নামের গাছ, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত আছে। হায়াতে নামের গাছ
পাতায় লেখা আছে মানুষের হায়াত, সেই পাতা ঝরিয়া গেলে, সেই পাতা ঝরিয়া গেলে থাকিতে পারবে না। আজরাইল আসিবে যেদিন কোন জোরে চলবে না। কথা বলেন ঠিক কিনা? মরণের কথা মানুষ, কবরের কথা মানুষ স্মরণ করো না। আজরাইল আসিবে যেদিন কোন জোরে চলবে না। নবী পাকের দরবারে ইতালি থেকে কতজন মানুষ আসলো, প্রশ্ন নিয়ে আসছে। আমার আল্লাহ নবীকে বলে দিলেন, নবী গো, যেই জীবনটা আমি পৃথিবীর প্রত্যেকটা প্রাণীকুলকে দিয়েছি, এই প্রাণীকুলের জীবন সম্পর্কে তারা আপনাকে প্রশ্ন করার জন্য আসতেছে গো নবী, আপনি রেডি হয়ে যাবেন। আমার নবী ডাকতে বলে, আল্লাহ, তারা যদি আমাকে জীবন সম্পর্কে প্রশ্ন করে, যেই জীবন নামক নিয়ামতটা আপনি মানুষ প্রাণীকুলকে দিয়েছেন, এই জীবন সম্পর্কে যদি তারা আমাকে প্রশ্ন করে, আমি জবাবটা কি দিব? আমার আল্লাহ ডাক দেয়া বলবেন, নবী গো, এই জগতের মধ্যে জীবন সম্পর্কে যদি তারা আপনাকে প্রশ্ন করে, আপনি জবাব দিবেন, কুলির রূহু মিন আমরি রব্বি। এই জীবন নামক পাখিটা আল্লাহর ইশারায় আসে, আবার আল্লাহর ইশারায় চলে যায়। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর কেউ এটাকে আঁকড়ে ধরে রাখতে পারবে না। রব্বি পাক ডাক দিয়ে বললেন, বান্দা, এত বড় নিয়ামত যেটা পৃথিবীর কেউ দিতে পারে না, পৃথিবীর কেউ বানাইতে পারে না, পৃথিবীর কেউ বিক্রি করতে পারে না, পৃথিবীর কেউ এটাকে আটকিয়ে ধরে রাখতে পারে না। এই নিয়ামতটা আমি আল্লাহ তার তোমাকে বিনা হাদিয়ায় বিনা মূল্যে দান করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে জোরে বলেন, জীবনের মালিককে। বাংলায় বাজারে মনে হয় এটা কিনতে পাওয়া যায় না, কুমিল্লাতে পাওয়া যায় না, সৌদি আরবে মনে হয় পাওয়া যায় না, পৃথিবীর কোন বাজারে এটা পাওয়া যায় না। আমার আল্লাহ ডাক দেয়া বলে, এত দামি একটা নিয়ামত আমি তোকে দিলাম, দেওয়ার পরে আমি আল্লাহ তোর কাছ থেকে এটা কিনে নিয়েছি। আল্লাহু আকবার বলেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম। প্রথমে বলেছে তোর জানটা আমি কিনে নিয়ে গেছি বেটা, ওয়াল্লাহ কিনে নাও আমওয়ালাহুম, তোর মালটাও আমি কিনে নিয়ে গেলাম। বলেন, আমাদের প্রতিটা কি সম্পদ আছে না নাই? প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্ট আছে, প্রত্যেকের জামার পকেট আছে, প্রত্যেকের পকেটের মধ্যে 2, 4, 5 টাকা আছে না নাই? আমার এটা দেয়া বলে, বান্দা, এই টাকাটাই সম্পদ বলতে যা বোঝায়, এটাও আমি আল্লাহ তোর কাছ থেকে কিনে নিয়ে গেছি। সুবহানাল্লাহ বলেন। রব্বে পাক দুইটা জিনিস আমার কাছ থেকে নিয়ে গেলেন। আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ বিনিময়ে কি দিলাম? আমার আল্লাহ ডাক দেয়া বলে, বান্দারে, আমি আল্লাহ বিনিময়ে তোকে জান্নাত দিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন, দাতা সূত্রে আমার জান এবং মালের মালিক আল্লাহ। জোরে বলেন আল্লাহ। ক্রয় সূত্রের মালিক কে? আল্লাহ। এবার আমার জানের উপরে খবরদারি চলবে আমার না আল্লাহ? আল্লাহ। বলেন কার? আল্লাহ। জান এবং মাল আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে, এটা রব্বে পাকের নির্দেশ। বলেন, নির্দেশ কার? আল্লাহ। এই জান এবং মালের ক্ষেত্রে মালের উপরে আমার খবরদারি চলবে না, আমার নেতার খবরদারি চলবে না, জান এবং মালের উপরে খবরদারি চলবে কার? আরে এই জগতের মানুষ আমরা কতটা আত্মভোলা। যিনি আমার জান দিয়েছেন, যিনি আমার মাল দিয়েছেন, এটা আবার কিনে নিয়ে গেছেন, তার কথাও আমাদের মনে থাকে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, এই একটা আয়াতের অনুভূতি যদি আমাদের ভিতরে আমরা স্থাপন করতে পারি, খোদার কসম, কোন মানুষ কোনদিন মানুষকে ঠকাইতে পারে না, কোন মানুষ কোনদিন হারাম পথে নিজের পাওকে কোনদিন রাখতে পারবে না। তার কারণ সে তার দিমাগের মধ্যে সবসময় রাখবে, আমার জানের মালিক তো আমি না, আমার মানের মালিক তো আমি না। সুতরাং যেই পাও দিয়ে রাস্তা চলার নির্দেশ আমার আল্লাহ, যে হাত ব্যবহার করার নির্দেশ আমার আল্লাহ, এই হাত, পাও, এই জীবন, এই জিহ্বা, এই মুখ আমি আল্লাহর নাফরমানিতে কোনদিন ব্যবহার করতে পারবো না। আল্লাহ নবী একজন সাহাবী, হযরতে নবীজির সাহাবী নবীজির পাশে দাঁড়িয়ে চোখের পানি
ছেড়ে ছেড়ে কেঁদে কেঁদে একেবারে ব্যাপর হয়ে যাচ্ছেন। নবীজি প্রশ্ন করলেন, সাহাবী তুমি কাঁদো কেন? বলে যে ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটা আমলের কথা আপনি বলে দেন, এমন একটা আমলের কথা বলে দেন যে আমলটা করলে পরে আমার আল্লাহ আমার প্রতি রাজি হবে, আপনি রাসূল আমার প্রতি সবথেকে বেশি খুশি হবেন। সুবহানাল্লাহ বলবেন না? কি চাচ্ছে? হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন একটা আমলের কথা বলে দেন যেই আমলটা করলে পরে আমি আল্লাহর রাজামন্দি সবথেকে বেশি হাসিল করতে পারবো। এমন একটা আমলের কথা বলে দেন যে আমলটা করলে পরে আপনি রাসূল আমার প্রতি রাজি আর খুশি হয়ে যাবেন। নবী আমার ডাকতে বললেন, তালহা, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবা, আর রমজান মাসের রোজাগুলো তুমি ঠিকমতো পালন করবা। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বললেন, নবী গো, আমি তো নামাজ পড়ি, রমজান মাসের রোজাও রাখি গো নবী, আমাকে এমন একটা আনকমন আমলের কথা বলে দেন যে আমলটা করলে পরে আপনি রাসূলের রাজি আর খুশি আমার প্রতি সবথেকে বেশি হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী আমার ডাকতে বললেন, তালহা, তুমি সত্য কথা সব সময় বলবা, হালাল রিজিক উপার্জন করবা, আর হারাম থেকে নিজেকে সব সময় বিরত রাখবা। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী গো, আপনার খেদমতে আমার মা বাবাকে আমি কুরবান করে দিলাম, আমি আপনার এই প্রস্তাব মেনে নিলাম, আমি তো সব সময় হালালটাকে উপার্জন করে হারামটাকে বর্জন করি। ইয়া রাসূলুল্লাহ, এই আমল তো আমি করতেছিলাম, করতে আছি, বরং আমাকে আরেকটা আমলের কথা বলে দেয়। তৃতীয়বার যখন হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথাটা বলল, আল্লাহর নবী হযরত তালহার দিকে তাকাইলেন, তাকানোর পরে ডাক দিয়ে বলতেছে, তালহা রে, আমি যদি বলি এমন একটা আমলের কথা, সেই আমলটা তুমি করতে পারবা কিনা? বলে যে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, চেষ্টা করব। তার কারণ আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার। আমার নবীর কথা শোনার পরে তালহা ডাক দিয়ে বলতেছে, নবী, আপনি যা হুকুম করবেন তা আমি মানতে বাধ্য। আল্লাহু আকবার বলেন। তার কারণ হলো নবীর কথা মানি কথা কার? জোরে কোন কথা বলেন কার? নবীর কথা তো আল্লাহ পাকের কথা। প্রশ্ন করবেন, হুজুর কেন? এটা তো আপনি শিরিক করলেন, আমরা তো কথায় কথায় দোষ। কথা কয় না, নবীর কথা মানি কার কথা? আমার আল্লাহ নবীর শানে বয়ান করতেছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহায়ুন ইউহা। আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমানেরা শুনে না, আমার নবীর জবান থেকে যে কথাগুলো বের হচ্ছে আমার আল্লাহ সার্টিফাই করলেন। এই দুনিয়ার মানুষরা শুনে নাও, নবীর কথা তো এটা নবীর কথা নয়, বরং আমার নবী নিজের মন গড়া কোনো কথা বলে না, যতক্ষণ পর্যন্ত না আমি মাওলা পাকের ইশারা পাই। সুবহানাল্লাহ। তো আরো আসতে কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আপনাদের মনে হয় কষ্ট হচ্ছে? ছেড়ে দেব একটু আওয়াজ। আমি জাতি টিচার তো একটু সাপোর্ট দরকার। সাপোর্ট না পাইলে মনে হচ্ছে যে আমি বুঝাইতে পারি না। কথা বুঝেন নাই? এবার বলেন দেখি, আমার নবীর কথা মানি কার কথা? ওহী দুই প্রকার, মাতলুব গায়রে মাতলুব। আমি সেদিকে যাব না, আমি শুধু এতটুকু বোঝাচ্ছি। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা বললেন, নবী, আপনার কথা আমি মানতে বাধ্য, তার কারণ আপনাকে অনুকরণ করার নির্দেশ দিয়েছেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। নবীকে মানার নির্দেশ কার? আল্লাহ পাকের নির্দেশে। রাসূলুল্লাহ আপনি বলেন, আমি তো আমল করতে চাই, আমি তো আল্লাহ পেতে চাই, আমি নবী পেতে চাই, আল্লাহ এবং রাসূল এই দুইজনকে খুশি করে আমি জান্নাতে যেতে চাই। আমার নবী ডাক দিয়ে বললেন, তালহা রে, ঠিক আছে, তোমার প্রতি আমার নির্দেশ, তোমার মায়ের মাথাটা যদি আমার জন্য আমার সামনে হাজির করতে পারো, আমি রাসূল তোমার প্রতি খুশি হয়ে যাব। আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার। কি চাইছে? জোরে বলেন, কিসের মাথা? পৃথিবীর জমিনে সবচাইতে প্রিয় হলো সন্তানের জন্য তার মা। কথা বলেন, কথা বলেন। মা এক
মাকে কেউ আঘাত করলে সন্তান সহ্য করতে পারে না, বাবাকে কেউ আঘাত করলে সন্তান সহ্য করতে পারে না। নবী আমার ডাকটা বলে, তালহা তোমার মায়ের মাথাটা যদি এনে দিতে পারো, আমি রাসূল তোমার প্রতি খুশি হয়ে যাব। আল্লাহু আকবার বলেন। এই কথাটা শোনার সাথে সাথে তালহার দাঁড়ালেন না, সোজা মায়ের ঘরের দিকে তিনি দৌড়াইতে শুরু করলেন। টার্গেট হলো, নবী বলেছে মায়ের মাথা আনতে হবে, আর একটা মুহূর্ত দেরি করা যাবে না। চিল্লায়া কন্যা সুবহানাল্লাহ। প্রেমের পরীক্ষা চলতেছে না, বলেন কিসের পরীক্ষা? প্রেমের পরীক্ষা চলতেছে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মায়ের মাথার প্রয়োজন নাই, পরীক্ষাটা হচ্ছে প্রেমের পরীক্ষা। নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, আমি দেখতে চাই আমার সাহাবী তালহার প্রেম আমি রাসূলের প্রতি কতটুকু আছে, এটা আজকে পরীক্ষা হয়ে যাবে। চিল্লায়া কন্যা সুবহানাল্লাহ। বলেন নবীর ভালোবাসা কম না বেশি? যখন দেখছে তালহা পাগলের মতো দৌড়াচ্ছে, আস্তিন থেকে তরবারিটা হাতের মধ্যে নিয়ে ফেলেছেন, মাকে সামনে ফেলেই আঘাত করবে, কল্লাটা আলাদা করে নবীর সামনে হাজির করবে। আমার নবী ডাকটা বললেন, ও আলী কোথায়? এই সাহাবীরা আর দেরি করবো না, তাড়াতাড়ি পাগলাটারে ধরো। আল্লাহু আকবার বলেন। সাহাবায়ে কেরাম ডাকটা বললেন, নবী গো, আপনি তো নির্দেশ দিয়েছেন তার মায়ের মাথাটা হাজির করার জন্য, এখন আবার তাকে আটকাবো কেন? আমার নবী ডাকটা বললেন, ও সাহাবীরা শুনে নাও, আমি তার প্রেমের পরীক্ষা নিয়েছিলাম। আমার আল্লাহ বলে দিয়েছেন, নবী আপনি বলে দেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাত্তা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ আমাকে বলতে বলে দিয়েছেন, উম্মতের সামনে আমি পাবলিসিটি করে দিয়েছি, উম্মতরে যতক্ষণ পর্যন্ত তোর মা বাবা, তোর সন্তান সন্ততি, এমনকি তোর জীবনের চাইতে আমি রাসূলকে যতক্ষণ পর্যন্ত বেশি ভালো না বাড়বা, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না। হযরতে তালহা কয়, ঈমানের পূর্ণতার জন্য মায়ের মাথা আনতে আমি দৌড়াচ্ছি। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। পরীক্ষাটা কিসের পরীক্ষা? প্রেমের পরীক্ষা। সুবহানাল্লাহ বলবেন না? আরে আমরাও তো সুন্নি দাবি করি, আমরাও তো মুসলমান দাবি করি, আমরাও আশিক রাসূল দাবি করি। সবাই আমাদের টার্গেট আমরা নবী পাবো, সবাই আমাদের টার্গেট আল্লাহ পাবো। কিন্তু দুনিয়ার সবচাইতে বড় ভালোবাসার খুঁটির উপরে যখন আঘাত লেগে যায়, তখন আমরা সবকিছু ভুলে যাই। কথা বল না? শীতকালে শীতের মায়াটা ছাড়তে পারি না, মসজিদে আযান হয়, মুয়াজ্জিন আর ইমাম জামাত পড়ে, মুসল্লির খবর নাই। বউ পছন্দ করে না, দাড়ি লম্বা হইলেই পরে বউর মন খারাপটা হয়ে, বউয়ের মন খারাপ হয়ে যায়। এই জন্য স্বামী পুরুষ আমরা দাড়ি রাখি না। বলেন এরকম মুসল্লি আছে না নাই? বলেন আছে না নাই? শ্বশুর বাড়ির মানুষ বুড়া বলবে, স্ত্রীর কাছে আমরা ঘৃণিত হয়ে যাব, স্ত্রী পছন্দ করবে না, এই জন্য আমরা দাড়ি রাখি না। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীর উম্মতেরা, পৃথিবীর সবচাইতে গুরুত্বপূর্ণ খুঁটির নাম হলো, ভালোবাসার খুঁটির নাম হলো মা। ওই মায়ের কল্লা চেয়েছে, মায়ের মাথা চেয়েছে আমার নবী। বলেন নবীর দাম মায়ের চাইতে কম না বেশি? হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে, জাহান্নাম কেউ ডরি না। বলে না, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশে মনে ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় মনে ছুটে যায় মদিনায়।
সুর যদি শুনে থাকো আরে দেরি করিও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় জান্নাতের আশায় নয় হে জাহান্নাম কেউ ডরি না জোরে কোন মারহাবা কিসের পরীক্ষা চলতেছে প্রেমের পরীক্ষা চলতেছে নবী বললেন মায়ের মাথা আনার জন্য সাহাবীরা একটা মুহূর্ত দেরি করলো না দৌড়াচ্ছে তো দৌড়াচ্ছে নবীর সাহাবীরা ডাকতে বলে তালহা একটা মুহূর্তের জন্য দাঁড়াও রে তালহা হযরতে তালহা বলল ও নবীর সাহাবীরা কথা বলার সময় নাই প্রেমের পরীক্ষায় বললেন এই প্লাস পাওয়া লাগবে সুবহানাল্লাহ কয় না বলেন প্রেমের পরীক্ষায় কি লাগবে গোল্ডেন এ প্লাস লাগবে সব চাইতে বেশি নাম্বার আমার পাওয়া লাগবে সাহাবীরা ডিস্টার্ব দিও না আল্লাহু আকবার বলেন আমার রাসূল প্রেমের পরীক্ষা নিচ্ছেন আল্লাহ মাঝে মাঝে প্রেমের পরীক্ষা নেয় কথা কোন ঠিক কিনা আল্লাহ বললেন ওয়া নাবিলু ওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু বান্দারে তোরে পেটে খিদা দিয়ে আমি পরীক্ষা করব তোকে সন্তান দিয়া পরীক্ষা করব সন্তান না দিয়া পরীক্ষা করব সন্তান দেওয়ার পরে আবার নিয়ে আমি পরীক্ষা করব বান্দা যদি পরীক্ষায় পাস করতে পারিস তাহলে বুঝবো তুই আমার খাঁটি আবেদ বান্দা কথা কোন ঠিক কিনা মুসা কালিমুল্লাহ রাস্তা দিয়ে হাঁটতেছে এক পাগলা জিকির করতেছে আল্লাহ তোমার যদি পাইতাম সাবান দিয়া সুন্দর করে গোসল দিতাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রাগ করছেন না আপনারা আল্লাহ তোমার যদি পাইতাম দুধ দিয়া গরুর দুধ দিয়া সুন্দর করে আমি ভাতটা খাওয়াই দিতাম তোমার যদি পাইতাম সুন্দর করে ঘুম পাড়াইতাম মুসা করে পাগলা কই কি আল্লাহ খাবারের প্রয়োজন আছে জোরে বলেন ঘুমের প্রয়োজন আছে গোসলের প্রয়োজন আছে এটাও নাই এ পাগলা বলিস কি বলে যে হ্যাঁ আমি যা বলি এটাই ঠিক মুসা কই না এটা বলা যাবে না এটা শিরক এটা কি শিরক আল্লাহর গোসলের প্রয়োজন নাই আল্লাহর ঘুমের প্রয়োজন নাই আল্লাহর খাবারের প্রয়োজন নাই এগুলো বলা যাবে না বলে যে তারিখ বলবোটা আমি কি আমাকে তো একটা জিকির শিখাই দিতে হবে বলে যে আজকে জিকির করবা লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ সুবহানাল্লাহ বলে ওনার সময় কালিমা ছিল ওইটা তো পাগলা এখন জিকির করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ জিকির করতেছে তো করতেছে মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে যাইয়া আল্লাহকে একটা মিস কল মারছে তোর পাহাড়ে যাই আল্লাহর সাথে কথা বলে খেজুর গাছের মাথা দিয়ে কথাগুলো বের হচ্ছে আল্লাহকে মুসা তুই কাজটা করলি কি আল্লাহ কি করলাম বলে যে পাগলার আর আমার মধ্যে একটা প্রেম খেলা চলতেছিল কি খেলা চলতেছে প্রেম খেলা চলতেছে তুই প্রেম খেলার মধ্যে আমার ঢুকে নিকা আল্লাহ ও কইতেছে আপনারা গোসল দিবে আপনার তো গোসলের প্রয়োজন নাই ও বলতেছে আপনাকে ভাত খাওয়াবে আপনার তো খাবারের প্রয়োজন নাই আপনাকে যদি ঘুমান আপনি যদি ঘুমান তাহলে রাজ্য তার পরিচালনা করবে কি সুবহানাল্লাহ বলেন রাজ্যের মালিকানা কার হাতে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহু আকবার বলেন আল্লাহ তোমার তো ঘুমের প্রয়োজন নাই তোমার খাবারের প্রয়োজন নাই তোমার গোসলের প্রয়োজন নাই আমার আল্লাহ ডাক দিয়ে বলে মুসা রে ওই পাগলা মুক্তি যা বলতেছে আমি আল্লাহ খুশি পাগলা যা বলতেছে আমি আল্লাহ তার উপরে রাজি চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ এ দুনিয়ার মুসলমান আমার দৃষ্টিতে লোকটা পাগল আমার দৃষ্টিতে লোকটা পাগল যারা বাজারে ঘুরে এরকম কিছু পাগল আছে না নাই বাজারে গেলে কিছু পাগল দেখা যায় কথা বলেন ঠিক কিনা এ মুসলমান তোমার দৃষ্টিতে পাগল আমার দৃষ্টিতে পাগল পৃথিবীতে এমন কিছু মানুষ দুনিয়ার জমিনে বিচরণ করে এরা আসলে পাগল তবে দুনিয়ার পাগল নয় এরা আমার মাওলায়ে পাকের পাগল কথা বলেন ঠিক কিনা এই পাগলদের উসিলায় পাগলদেরকে উসিলা বানাইয়া তোমরা মাজার বানাতে পারো না বরং মাজার জিয়ারত করার জায়গা কথা বলেন ঠিক কিনা এরা বলে মাজারের মধ্যে পাগল যায় পাগলে পাগলামি করে আবার নাকি গাঞ্জা খায় গাঞ্জাটা চোখে দেখো আর যারা আশিক রাসূলরা যারা জিয়ারত করে এটা তোমাদের চোখে পড়ে না মুসলমানরা কোনোদিন মাজারে গাঞ্জা খায় না বরং মাজার জিয়ারত করে কথা বলেন ঠিক কিনা বলেন ঠিক কিনা মাজার জিয়ারতের জায়গা এটা পূজার জায়গা নয় আমরা মাজারে গেলে
তোমরা মাজার পূজারি কও, আর তোমরা যে পূজা মণ্ডপে দাঁড়িয়ে সেটা মূর্তি পাহারা দাও, এটাকে কি বলবা? মূর্তি পূজারি। ঠিক আছে, আস্তে বলেন না, আরো জোরে বলেন। এরকম মুসলমান আমাদের সমাজে আছে না নাই? মূর্তি পূজা মণ্ডপে দাঁড়িয়ে মূর্তি পাহারা দেয়, বলেন আছে না নাই? আমাদেরকে মাজার পূজারি কও, এখন আমরা তোমাদেরকে কি পূজারি কইব? তোমরাই কও। মূর্তি পূজারি। ওদের ভাষায় তো এখন আমাদের বলা লাগে, কথা বলেন। আমরা মাজারে যাইয়া জিয়ারত করি, আল্লাহর শুকরিয়া আদায় করি, আর ওরা পূজা মণ্ডপে যাইয়া আল্লাহর শুকরিয়া আদায় করে। দুনিয়ার মানুষ, বাংলাদেশের মুসলমান এখন বুঝছে যে আসলে কারা হয়, কথা বলেন ঠিক কিনা? একটু বুঝতে সময় লাগছে, এতদিন মিলাদুল নবী পায় না, এখন করে, কথা বলেন আছে না নাই? কষ্ট হচ্ছে আপনারা? অনেক কষ্ট নিছেন, কিচ্ছু করার নাই। এরা দুনিয়ার মুসলমান, তোমার দৃষ্টিতে পাগল, তোমার দৃষ্টিতে গাঁজাখোর, আশিকে রাসূল যারা, মাওলার পাকে পাগল যারা, তারা কোনদিন গাঁজা খায় না, ঠিক কিনা? বাংলাদেশের মুসলমান, সিকুটিয়ার মুসলমান, সরোয়ার মুসলমান, রঘুরামপুরের মুসলমান, আমি বলতে চাই মাথার মধ্যে যদি উকুন হয়, ওই উকুননাশক শ্যাম্পু ব্যবহার করে মাথাটাকে পরিষ্কার রাখতে হবে, মাথা কাটা যাবে না, কথা বলেন ঠিক কিনা? যেই মাথারে যারা গাঁজা খায়, গাঁজা খুরগুলোকে তোমরা ধরো, সার্টিফাই করো, আমরাও তোমাদের সাথে আছি। এটাকে উসিলা বানাইয়া মাজার ভাঙা যাবে না, বরং মাজার করতে হয়, কথা বলেন ঠিক কিনা? মাজার করে সেখানে জিয়ারত করার জায়গা, জিয়ারত করতে হবে। যারা জিয়ারত করতে যায় তারা মাওলায়ে পাকের কাছে যায়, তারা কোনদিন মাজারের কাছে সন্তান চায় না, চিল্লায়া বলেন ঠিক কিনা? দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক হযরত মুসা কালিমুল্লাহকে ডাক দেয়া বললেন, মুসা তুমি যাকে পাগল বলেছ, এটা তো পাগল নয়, দুনিয়ার কোন মানুষের পাগল ছিল না, বরং আমি মাওলায়ে পাকের পাগল ছিল। সে মুখ দিয়ে যা বলতেছে আমি রাজি, মুখ দিয়ে যেটা বাইর করতেছে আমি আল্লাহ খুশি। আমার আর পাগলার মধ্যে যে প্রেম খেলাটা চলতেছিল, রে মুসা তুমি ডিস্টার্ব করে দিলা, বরং ডিস্টার্ব করলাম মুসা, রে মুসা এটা করা ঠিক হয় নাই, বরং আমি তোমাকে ভালোবাসি, তার চাইতে আরো বেশি ভালোবাসি পাগলাকে তার প্রেমের কারণে, চিল্লায়া কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাগলার প্রেম চাইলে আমার চাইতে বেশি নাকি? বলে যে হ্যাঁ, পয়গম্বর হিসাবে তোমার দাম, তোমার মর্যাদা অনেক বেশি, কিন্তু প্রেমের পরীক্ষায় পাগলা তোমার চাইতে অনেক আগাম। সুবহানাল্লাহ। আরো আসতে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। প্রেমের পরীক্ষা কি? অনেক আগানো, অনেক আগানো, যেটা তুমি ওই প্রেম দিয়ে আমাকে এতটা আমার কাছে আসতে পারো নাই। এ মুসলমান, অনেক টাইটেল পাস মাওলানা আছে, অনেক মুফতি মুহাদ্দিস আছে, যে তারা যতটুকু গিয়েছে আল্লাহর রাস্তায় বা আল্লাহর তাকাররুবাত তারা যতটা অর্জন করেছে, একজন রিকশাওয়ালা তার প্রেম আর ভালোবাসা দিয়ে ওই মুহাদ্দিসের অনেক উপরে চলে গেছে। সুবহানাল্লাহ। বলেন বলেন, এরকম আছে না নাই? যারা বলেন কম না বেশি? কিসের কারণে? প্রেমের কারণে, ভালোবাসার কারণে। আমার বন্ধুরা, আমার বাবারা, মুসা কালিমুল্লাহ কয় না আল্লাহ আমি তোমারে বেশি ভালোবাসি পাগলার চাইতে। আমার আল্লাহ ডাক দেয়া বলে না মুসা, পাগলার চাইতে তুমি আমাকে বেশি ভালোবাসতে পারো না। মুসা কয় না আল্লাহ আমি তোমারে আমার জীবনের চাইতে সবকিছুর চাইতে তোমাকে বেশি ভালোবাসছি। আল্লাহ কয় মুসা তাইলে একটা প্রেমের পরীক্ষা তোমার দেওয়া লাগবে, দিতে রাজি আছো নি? বলে যে হ্যাঁ। আমার আল্লাহ যখন এই প্রেমের পরীক্ষা নিতে বললেন, মুসা কয় আমি এক পায়ে রাজি। সুবহানাল্লাহ। রব্বে কারীম ডাক দেয়া বললেন মুসা পরীক্ষার কেন্দ্রের মধ্যে ঢুকার আগে আমার একটা জিনিস প্রয়োজন, আগে তাড়াতাড়ি আমারে দাও। বলে যে কি? আমার আল্লাহ ডাক দেয়া বললেন মুসা আমার মানুষের কলিজার প্রয়োজন, তাড়াতাড়ি আমাকে একটা মানুষের কলিজা দাও। আমি শুধু ফজিলতের জন্যই রেওয়ায়াতটা আপনাদের সামনে, ইসরাইলি রেওয়ায়াতটা আপনাদের সামনে উপস্থাপন করতেছি। বন্ধু, আমি জানতে চাই আল্লাহর তো কোনোদিন মানুষের কলিজার প্রয়োজন হয় না, কথা কোন ঠিক না? আমার ভিতরে একটা কলিজা আছে, আপনাদের ভিতরে একটা কলিজা আছে। আওয়াজ করে বলেন এই কলিজার সৃষ্টিকর্তাকে? আমার আর আপনাকে কলিজা দিয়েছেন কে? আমার মাওলানা পাকের কোন মানুষের কলিজার প্রয়োজন হয় না, কিন্তু প্রেমের পরীক্ষা নিচ্ছেন কে? আল্লাহ।
মানুষের কলিজার প্রয়োজন, আমাকে তাড়াতাড়ি কলিজা দাও। মুসা ডাক দেয়া বলে, আল্লাহ আমাকে একটু সময় দাও, আমি মানুষের কলিজা নিয়ে আসতেছি। এদিক দিয়ে পাগলা মুসা কালিমুল্লাহর শিখানো যে বাণীটা বুনিটা লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ এটা ভুইলা গেছে। এখন পাগলা বাতি নিভাইয়া মুসারে খুঁজতেছে। জাস্ট একটা ভাষা বললাম, বাতি নিভাইয়া তো আর খোঁজা যায় না, বাতি জ্বালাইয়েই খুঁজতে হয়। কথা বলেন ঠিক কিনা? পাগলারে মুসারে হন্য হয়ে খুঁজতেছে, মুসা তুমি কোথায়? মুসা কালিমুল্লাহ তুর পাহাড় থেকে নামলো। নামার পরে পাগলার চোখাচোখি হলো। মুসা কালিমুল্লাহ পাগলার দিকে নজর না দিয়ে তিনি জনপদের দিকে হাঁটতেছেন। পাগলা পিছন দিক থেকে ডাকতেছেন পাহাড়ের পাদদেশ থেকে, এ মুসা একটু সময়ের জন্য দাঁড়াও, তোমার শিখানো প্রেমের বাণীটা আমি ভুলে গেছি, আমাকে শিখাইয়া দাও। সুবহানাল্লাহ। মুসা ডাকতে বলে, পাগলা রে সময় নষ্ট করিস না, বড় ব্যস্ত মানুষ আমি, বড় পেরেশান মাথায় নিয়ে আমি এখন মরুভূমির বালুচর দিয়ে পদচারণা শুরু করে দিলাম। পাগলা আমাকে ডিস্টার্ব করিস না, সময় নষ্ট করিস না। পাগলা ডাক দেয়া বলে, মুসারে একটা মুহূর্তের জন্য দাঁড়াও, আমি তোমার সাথে একটু মুকারামা করে মত বিনিময় করে আমি বিদায় নেব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ কান দিলেন না, হাঁটতেছেন তো হাঁটতেছেন, টার্গেট হলো কি? মানুষের কলিজা টার্গেট। পাগলা পিছন দিক থেকে ডাক দেয়া বললেন, মুসা একটু সময়ের জন্য দাঁড়াও, তুমি আমাকে শুধু বলো তোমার পেরেশানিটা কি, ব্যস্ততাটা কি, হতে পারে তোমার প্রয়োজন আমি মিটাইতে পারবো, তোমাকে সহযোগিতা করতে পারবো, তোমাকে একটু বুদ্ধি দিতে পারবো। রে মুসা একটু দাঁড়াও, আমার সাথে একটু কথা বলো, মত বিনিময় করো। মুসা কালিমুল্লাহ দাঁড়াইলেন। মানুষ মানুষের জন্য কথা বলেন ঠিক না? মানুষ মানুষের কথা বলেন, মানুষ মানুষের জন্য। মানুষ একা বাঁচতে পারে না। আমরা যখন পড়েছি বইয়ের মধ্যে যে ম্যান ক্যান নট লিভ অ্যালোন, মানুষ একা বাঁচতে পারে না। বলেন আমরা কি সমাজবদ্ধ জীব না? বাপ চাচা খালা খালু ফুফা ফুফি সব পাড়া প্রতিবেশী নিয়েই কিন্তু আমরা সমাজে বাঁচতেছি। কথা বলেন ঠিক কিনা? নির্বাচন আইলেই একজন আরেকজনের মাথায় বাড়ি, সব ঠিক আছে। বাবা মারা যাওয়ার পরে সম্পদ নিয়ে যখন বন্টন করি, জোর করে একজন আরেকজনের সীমানার ভিতরে দুই হাত। কথা বলে না। আমার এলাকায় মনে হয় এগুলো নাই, আসেনি আসেনি। আমরা একে অপরের সহযোগিতা ছাড়া বাঁচতে পারি না, কিন্তু স্বার্থে যখন আঘাত লেগে যায় তখন আমরা মাথায় বাড়ি দিতেও ভুল করি না। হাসে, কথা বলে না। ঠিক না ব্যাঠিক বলবেন তো? হ্যাঁ, বাবা মারা যাওয়ার পরে সম্পদ বন্টন করার ক্ষেত্রে যাইয়া এক ভাই আরেক ভাইয়ের মাথায় বাড়ি আছে না নাই? আবার প্রতিবেশীর সাথে যখন আমার বাড়ির সীমানা নিয়ে লাগে তখন আবার মারামারি ঝগড়াঝাটি আছে না নাই? নির্বাচন আসলে পরে ভোট কোনটায় দিবে সেটা নিয়ে মারামারি আছে না নাই? অথচ তুমি নির্বাচনকে কেন্দ্র করে যেই মানুষের উপরে মাথায়, যে মানুষটার মাথায় বাড়ি দিয়েছো, যেই মানুষটাকে তুমি গালি দিয়েছো, যেই মানুষটার বিপরীতে তুমি দাঁড়িয়ে গেছো, তুমি এটা ভুলে যাইও না। আজকে যদি তুমি মারা যাও, আগামী কালকে তোমার জানাজার মধ্যে এই মানুষটাই সবার আগে যাবে। কথা কোন ঠিক কিনা? যেই নেতাকে ভালোবেসে, যেই নেত্রীকে ভালোবেসে তোমার ভাইয়ের মাথার উপরে তুমি আঘাত করেছো, ওই নেতা নেত্রী তোমার জানাজার পাশে, তোমার কবরের পাশে জীবনে একবারও আসবে না। ওই নেতা আর ওই নেত্রী তোমার কবরের পাশে জীবনও দাঁড়াইবে না। যেটা করবে তোমার প্রতিবেশী, তোমার ভাই, তোমার চাচা। শুধু একটা মাত্র জিনিস, নির্বাচনকে কেন্দ্র করে, এক হাত জায়গাকে কেন্দ্র করে, 500 টাকাকে কেন্দ্র করে তুমি ভাইয়ের মাথায় বাড়ি দিয়েছো, এই ভাইয়ের ক্ষতি করেছো। আরে আজকে যদি তুমি মারা যাও, তোমার মৃত্যুর সংবাদটা শোনার সাথে সাথে ওই মানুষটাই সবার আগে বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই মানুষটাই তোমার কবরের পাশে দাঁড়াইয়া চোখের পানিটা ছেড়ে বলবে যে আল্লাহ, আমি ভুলে তাকে একটা গালি দিয়ে ফেলেছি, আল্লাহ আমি ভুলে তার মাথায় বাড়ি দিয়ে ফেলেছি, আল্লাহ
তুমি তাকে মাফ করে দিও, আমাকেও তুমি মাফ করে দিও। জীবনে একদিন না কয়েকদিন সে আমার আশার কবরের পাশে দাঁড়াইবে, আর যাদের ভালোবাসায় পড়ে আমি এত বড় একটা মারাত্মক ভুল করলাম যে আমার ভাইয়ের মাথায় আমি বাড়ি দিলাম 1 টাকার উসিলায়, 5 টাকার উসিলায়, 500 টাকার উসিলায়, এক বিগত বা 1 জায়গাকে কেন্দ্র করে আমি যার মাথায় বাড়ি দিলাম, সে আমার কবরের পাশে আছে না নাই? আছে। আমার কবরের পাশ দিয়ে যখন যাবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, এই দোয়াটা করবে কি করবে না? করবে। সুতরাং এই ছোটখাটো বিষয়কে কেন্দ্র করে মারামারি ঝগড়াঝাটি করা যাবে। সামনে তো নির্বাচন আসতেছে, গালাগালি শুরু হয়ে যাবে মনে হয়। হ্যাঁ, এটা করা যাবে? আমার হক এটা বলা আমি দায়িত্ব মনে করতেছি। আরে মিয়া, নির্বাচনে পাশ করার পরে তারা বছরও আমার বাড়িতে একদিন আসবে না। কথা বলেন, সত্য না মিথ্যা? ধরে বলেন। বরং নির্বাচনের আগে একটু খোঁজখবর নিলেও অতীতের ইতিহাস যেটা আমাকে দেখাইছে, আমাদেরকে দেখাইছে, নির্বাচনে পাশ করার পরে এসি রুমের ভিতরে। কথা বলেন, বাড়ি সালাম দিয়েও হুজুরকে খুঁজে পাওয়া যায় না। আছে না নাই? আমার বন্ধুরা, আমার বাবারা, ছোট্ট কিছু ক্ষুদ্র কিছু কথা বলে নিলাম। খবরদার এই কথাকে কোনো আবার রাজনীতির দিকে ডাইভার্ট করবেন না। আমি কোনো রাজনীতি করি না, কোনো রাজনীতির সাথে আমার সংশ্লিষ্ট নাই। তবে হক কথাটা কখনো বলতে আমি কাউকে ছেড়ে দেই না। কথা বলেন ঠিক কিনা? আপনারা রাজি হন, রাগ করে না, খুশি হন। বলতেছিলাম মুসা কালিমুল্লাহ ডাক দিয়া বললেন, পাগলা কি বলতে চাও তাড়াতাড়ি বলো। পাগলা ডাক দিয়া বলতেছে, মুসা তোমার খেদমতে আমার প্রশ্ন, আমারটা পরে তোমাকে বলবো, আগে বলো তোমার ভিতরে তো পেরেশানি কেন? তুমি একজন পয়গাম্বর, তোমার মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। আমি চাই না তোমার চেহারাটা মলিন হোক, আমি চাই না তুমি বিষণ্ণ মন নিয়ে রাস্তায় চলো, আমি চাই না এই পৃথিবীর জমিনের মধ্যে তুমি রাগান্বিত থাকো। মুসা বলো, চেষ্টা করবো তোমার খেদমতে নিজের জীবনটাকে নিয়োজিত করতে। হযরত মুসা ডাক দিয়া বলে, পাগলা আমার রব আমাকে প্রেমের পরীক্ষা নিবে, তার আগে বলেছে রবের একটা চাহিদা পূরণ করার জন্য। পাগলা ডাক দিয়ে বলতেছে, মুসা বলো কি? বলে যে হ্যাঁ, আমার রব বলেছে মানুষের কলিজা প্রয়োজন, তার সামনে মানুষের কলিজা প্রেজেন্ট করার জন্য। মুসা কালিমুল্লাহর জবান থেকে এই কথাটা বের হওয়ার সাথে সাথে এবার পাগলা ডাক দিয়ে বলতেছে, মুসা একটু দাঁড়াও, আমি দেখি ব্যবস্থা করতে পারি কিনা। আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার। মুসা কালিমুল্লাহ ডাক দিয়া বলতেছে, পাগলা একটু দাঁড়াও, আমাকে একটু সন্ধান দাও, তোমাকে ছাড়লে আমি আর পাবো না। এ পাগলা বলে দাও, পৃথিবীর কোন বাজারে এই কলিজা পাওয়া যায়? পৃথিবীর কোন মার্কেটে এই কলিজা পাওয়া যায়? এরে পয়গাম্বর, এরে পয়গাম্বর, এটা কোনো বাজারে পাওয়া যায় না, এটা কোনো মার্কেটে পাওয়া যায় না, এটা এমন জিনিস সে পৃথিবীর কেউ ওইটাকে ধরেও রাখতে পারে না। আওয়াজ করে বলা যাবে কি ঠিক কি ঠিক না? আচার ভেতর চিন পাখি কেমনে আসে যায়। পাখিটা থাকলেই পরে কলিজার দাম আছে, পাখিটা চলে গেলে পরে কলিজা কেন এই জীবনের কোনো দাম নাই। কথা বলেন ঠিক কিনা? এই মুহূর্তে যদি সালেহীর মৃত্যু হয়ে যায়, তখন আমার ডাক্তার ভাই হান্নান ভাই বলবে তাড়াতাড়ি কাফনের ব্যবস্থা করো। আর ওয়াজ করার সুযোগ দেওয়া যাবে? এই চেয়ারে আর বসে থাকার কোনো সুযোগ এই দুনিয়ার মুসলমান। পাগলাকে ডাক দেয়া বলে, পাগলা ঠিকানা দাও, কোন বাজারে পাওয়া যায়, কোন মার্কেটে পাওয়া যায়? পাগলা ডাক দেয়া বলতেছে, পয়গম্বর পৃথিবীর কোন মার্কেটে কিনতে পাওয়া যায় না, পৃথিবীর কোন বাজারে পাওয়া যায় না। হযরত মুসা কালিমুল্লাহ পথ চলতে শুরু করলেন। পাগলা ডাক দেয়া বলে, মুসা একটু দাঁড়াও। মুসা ডাক দেয়া বলে, সময় নষ্ট করা যাবে না পাগলা, তোমার কথা শোনার টাইম আমার নাই। আমার আল্লাহ বলেছে, আমার আল্লাহ মানুষের কলিজা প্রয়োজন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ বলেন দেখি। সুন্নি মুসলমান মুসা কালিমুল্লাহ নির্দেশ পালন করতেছে কার? বলেন 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 কার? ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার জানের মালিক আমার আল্লাহ যেই রাস্তায় ব্যয় করতে বলেছে ওই রাস্তায় ব্যয় করা লাগবে। মুসা দৌড়াচ্ছে আর পাগলা ডাক দেয়া বলতেছে, মুসা দাঁড়াও,
দাঁড়াও, আমার কাছে একটা মানুষের কলিজা আছে, তুমি একটু দাঁড়াও, একটু ক্ষান্ত হও। মুসা কালিমুল্লাহ থমকে দাঁড়াইলেন, পাগলার দিকে ফিরে তাকাইলেন। এবার পাগলা কই, মুসা আমি কলিজাটা আনতেছি, একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বানাইলেন আসমান জমিন, আর বানাইলেন রাতের দিন, অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে। বলেন অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে, ওই প্রেমের ডোরি বান্ধরে মদিনার সনে, প্রেমের ডোরি বান্ধরে মদিনার সনে। মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে, ওই প্রেমের ডোরি বান্ধরে মদিনার সনে। জোরে জোরে কন্যা মারহাবা। প্রেমের পরীক্ষা পাস করতে হবে, প্রেমের পরীক্ষা গোল্ডেন এ প্লাস পাওয়া লাগবে। এ পাগলা কোথায় কলিজা আছে বলো? বলে যে আমার ঘরে একটা কলিজা আছে, আমি আনতেছি। আল্লাহু আকবার বলেন। পাগলা গুহার ভিতরে চলে গেল। গুহার ভিতরে যাওয়ার পরে চাকুটা হাতে নিয়ে এবার নিজের বুকটা নিজে ফাড়লো, নিজের বুকটা নিজে চিরে কলিজাটা হাতের মধ্যে নিয়েছে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আস্তে করে গুহার ভিতর থেকে বের হতে চাইলো, পারলো না। হতাশ করে জমিনের মধ্যে শুয়ে গেল, পড়ে গেল। নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে গেছে। আর কলিজাটা হাতের মধ্যে নিয়ে এইভাবে ঝুলন্ত অবস্থায় রেখেছে। তার কারণ আমার মাওলায় পাকের কাছে যে প্রেজেন্টেশন, যে হাদিয়া আমি উপস্থাপন করব, এটার মধ্যে কোনো ধরনের ময়লা লাগতে পারবে না। আরো আস্তে কোনো সুবহানাল্লাহ। মাওলায় পাকের দরবারে আমার প্রেমিককে আমি যেটা দেব, আমার প্রেমাস্পদকে আমি যা হাদিয়া দিব, এটার মধ্যে কোন ধরনের নোংরামি থাকতে পারবে না। এখান থেকে একটা জিনিস শিক্ষার বিষয় হলো এই, যে আমরা যখন মাওলায় পাকের দরবারে আমাদের 5 ওয়াক্ত নামাজের আমরা যখন হাদিয়া দেই, বলেন নামাজ আছে না নাই? এই নামাজের যে পোশাকটা হবে, এই পোশাকটা ভালো হবে না ময়লা হবে? আমি নতুনের কথা বলছি না, আমি বলছি যে আমার মাওলায় পাকের দরবারে যে নামাজটা আমি হাদিয়া হিসাবে পাঠাচ্ছি, সেটা এমন পোশাকে হতে হবে যে পোশাকটা পরিষ্কার পরিচ্ছন্ন। কথা বলেন ঠিক কিনা? এমন বদন নিয়ে আমি এই হাদিয়াটা পাঠাবো যে বদনের মধ্যে কোনো দুর্গন্ধ থাকতে পারবে না। আমাদের শরীরের মধ্যে দুর্গন্ধ আছে না নাই? একটা তো আছে ঘামের গন্ধ, আছে না নাই? রাসূলুল্লাহ সাহাবী একদিন রাসূলুল্লাহর কাছে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তারে একটু, মানে আরেক সাহাবীর দিকে তাকিয়ে তারে একটু হেদায়েতের বাণী শোনায় দেন। রাসূলুল্লাহ বলেন কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ সে তো দিনমজুর, মাঠে কাজ করে, শ্রমিক। সে যখন নামাজি ওয়াক্ত হয়ে যায়, আমার পাশে যখন দাঁড়ায়, দাঁড়ানোর পরে তার শরীর থেকে এতটা বৃষ্টি দুর্গন্ধ আসে যে ইয়া রাসূলুল্লাহ আমি আমার নামাজের মনোযোগ ঠিক রাখতে পারি না। রাসূলুল্লাহ তার হাতের মধ্যে একটা আতরের শিশি বা আতর দিয়ে হাদিয়া দিয়ে বললেন, সাহাবী যখন নামাজ পড়তে আসবা তখন একটু সুগন্ধি দেখে আসে। আরো আস্তে করে সুবহানাল্লাহ বলেন। আমরা আতর ব্যবহার করি কিনা? হ্যাঁ করি। এমন আতর ব্যবহার করি মিয়া, নামাজে যখন দাঁড়ায় ঘুমি চলে আসে। এই আতর কোনটা জানেন? বাংলাদেশ গ্রামে এটা নাই, আসেনি? হ্যাঁ এটা আসেনি। আয়েশা যখন নামাজের মধ্যে তার নিঃশ্বাসটা ফেলায়, তখন ইচ্ছা করে যে নামাজ ধুয়ে পিছন দিয়ে দৌড় দিতে। ঘরের মহিলা থাকতো না মিয়া, খালি থাকতেছে সন্তান নির্মায়া, নাইলে হেতাইও দৌড় দিত। নামাজ আমি বলি না এর অর্থ এই নয় যে আপনি নামাজ পড়বেন না, না নামাজ পড়বেন। নামাজের পূর্বে মেসওয়াক আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তাহলে এই আমি এখানে 3টা আরো নসিহত করলাম আপনাদের। 1 নাম্বার হলো নামাজে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরতে হবে, শুধু আওয়াজ নাই, নিয়ত বাড়িতে যেতে হবে। বলেন নামাজে আমরা কি পোশাক পরবো? সবচাইতে ভালো পোশাকটা পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক। 2 নাম্বার, নামাজে যখন আমি যাব মসজিদে তখন একটু সুগন্ধি ব্যবহার করব, সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। 3 নাম্বার, সিগারেট খাইয়া মসজিদে যাব না। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক।
পাগলা কলিজাটা হাতের মধ্যে নিলেন, হাতের মধ্যে নিয়ে গুহা থেকে বের হতে পারলেন না। মুসা কালিমুল্লাহ কতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থেকে এবারে পাগলা দাঁড়িয়ে ডাক দিয়ে বলতেছে, পাগলা তুমি কি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছো? তুমি আমার সাথে 2 নাম্বারই করলা। এ পাগলা তাড়াতাড়ি বের হও, যদি কলিজা দিতে না পারো সময় নষ্ট করা যাবে না। আমি সময় নষ্ট করতে পারবো না রে পাগলা, তাড়াতাড়ি আমাকে ছেড়ে দাও। পাগলা ভিতর থেকে কোনো কথা বলে না। মুসা কালিমুল্লাহ পা হাঁটি হাঁটি করে গুহার দরজার মধ্যে দাঁড়ালো। দাঁড়ানোর পরে দেখতে পাইল আল্লাহর বান্দা এই পাগলা কলিজাটা হাতের মধ্যে নিয়ে শুয়ে আছে। মুসা কালিমুল্লাহ পাগলাকে ডাকি ডাক দিয়ে বলতেছে, পাগলা এখনো কেন তুমি শুয়ে আছো? তাড়াতাড়ি কলিজাটা দাও। পাগলার তো খবর নাই, পাগলা নিজেও জানে না পাগলা এখন কোন জগতে আছে। আল্লাহু আকবার বলেন। এ দুনিয়ার মুসলমান, মুসা কালিমুল্লাহ পাগলার হাত থেকে কলিজাটা নিল। পাগলার হাত থেকে কলিজাটা নিয়ে পাগলাকে বড় চেষ্টা করেছে সজাগ করার জন্য, কিন্তু এমন ঘুমাইছে। আমার আল্লাহ ডাক দেয়া বলে, 8 জান্নাতের দরজা তার জন্য আমি খুলে দিয়েছি। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। বিআন্না লাহুমুল জান্নাহ। আরে বেটা, জান যদি আমার মাওলায় পাকের দরবারে কুরবানি দিতে পারি, আমার মাওলায় পাক ডাক দেয়া বলতেছে, তোর নিঃশ্বাস গাইতে দেরি, জান্নাতের পাখি বানাইতে আমি দেরি করি না। সুবহানাল্লাহ। জবান করে বলেন, এই পাগলার জীবনের মালিক কে? আল্লাহ। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জান্নাতের নেশা তাকে ধরেছে, মাওলায় পাকের প্রেমের নেশায় তাকে পেয়ে গেছে, নবী পাকের প্রেমের নেশায় পড়ে গেছে। এখন দুনিয়ার কোন মোহ তাকে সুতা দিয়ে, বেড়া দিয়ে, রশি দিয়ে আটকিয়ে রাখতে পারবে না। মুসা কালিমুল্লাহ কলিজাটা নিয়ে তুর পাহাড়ে গেল, আল্লাহকে নক করলেন। মাওলায় পাক ডাক দিয়ে বলতেছে, মুসা যেই দায়িত্বটা তোমাকে দিয়েছি দায়িত্বটা পালন করেছো কিনা? বলে যে রব্বে কারীম, আমি দায়িত্ব পালন করেছি। তুমি মানুষের কলিজা চেয়েছো, মানুষের কলিজা নিয়ে আমি হাজির হয়ে গেছি। আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছে, মুসা এবার আমার প্রশ্নের জবাব দাও, কত টাকা দিয়ে কিনছো? বলে যে আল্লাহ এটার কোনো মূল্য আমি পরিশোধ করি নাই। আরে মুসা কোন মার্কেট থেকে ক্রয় করেছো? কোন বাজার থেকে তুমি ক্রয় করেছো? আল্লাহর পয়গম্বর মুসা ডাক দিয়ে বলে, আল্লাহ আমি কোনো বাজারে যাই নাই, বাজার থেকে ক্রয় করতে পারি নাই, কোনো মার্কেট থেকে কিনতে পারি নাই। বলে যে কেন? বলে যেটা বাজারের পণ্য নয়, যে বাজারে গিয়ে আমি এটা ক্রয় করতে পারবো। এই পয়গম্বর জানতে চাই তুমি কোন জায়গা থেকে? তাহলে আল্লাহ, আমার আল্লাহ জানে কি জানে না? আওয়াজ করে বলেন, জানে কি জানে না? আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছে, মুসা কোন জায়গা থেকে তুমি কলিজাটা ক্রয় করেছো? মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলতেছে, আল্লাহ আমি ক্রয় করতে পারি নাই। তাহলে কোন জায়গা থেকে? আল্লাহ বলে যে আল্লাহ তোমার একটা পাগল ছিল, যেই পাগলটা তোমারে খাওয়াইতে চাইছে, যেই পাগলটা তোমারে ঘুম পাড়াইতে চাইছে, যেই পাগলটা তোমারে গোসল দিতে চাইছে, ওই পাগলটা তার কলিজাটা কেটে ছিঁড়ে আমার হাতে দিয়ে দিয়েছে। জোরে জোরে কান সুবহানাল্লাহ। পরীক্ষাটা না কিসের পরীক্ষা? বলেন না কিসের পরীক্ষা? প্রেমের পরীক্ষা। আল্লাহকে পাগলা দিয়েছে, বলে যে হ্যাঁ। এ মুসা এবার প্রশ্নের জবাব দাও। 2 নম্বরের প্রশ্ন, আমার পাগলা তো আমার তোমার চাইতে কম ভালোবাসে। এ মুসা আমি যখন মানুষের কলিজা চাইলাম, আমার তো কলিজার প্রয়োজন নাই, আমি তোমার কাছে কলিজা চাইলাম, তোমার ভিতরে তো একটা কলিজা আছে, তুমি তো বের করে দিতে পারলা না। অথচ পাগলার কাছে আমি বলি নাই, পাগলা তোমার মুখ থেকে শুনেছে, শোনার সাথে সাথে তার জীবনটা আমি মাওলায়ে পাকের প্রেমে কোরবান করে দিয়েছে। আরে তুমি মুসার ভিতরে তো একটা কলিজা ছিল, কথা বল না? কলিজা আছে না নাই? তুমি আমাকে পাগলার চাইতে বেশি ভালোবাসো, তোমার কলিজাটা তুমি দিতে পারলা না, পাগলা দিয়ে দিয়েছে। তার মানে হলো প্রেমের পরীক্ষায় পাগলা তোমার চাইতেও আগাম। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য বড় হুজুর হইলেই যে উনি বড় প্রেমিক, বড় হুজুর হইলেই যে উনি বড় আশিকে রাসূল, বড় হুজুর হইলেই যে তিনি আল্লাহর খুব বেশি টাকা রূপত অর্জন করেছে না। একজন সাধারণ মানুষও তার প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে, আমল দিয়ে সে একজন মুফতি মুহাদ্দিসের চাইতে অনেক উপরে যেতে পারে। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুরা, আমার বাবারা, বলতেছিলাম হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মনে আছে? হযরত তালহা সাহাবায়ে কেরাম পিছনের দিক থেকে
কষ্ট হচ্ছে আপনাদের? 12টা কিন্তু প্রায় বেজে গেছে। বিরিয়ানি দিবে, চলবে ইনশাল্লাহ? 10 মিনিট, আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আমি ওয়াদা দিয়ে আসছি যে আমি 12টার পরে আর ওয়াজ করবো না। আমার আগামীকালকে আবার ক্লাস শেষ করে আবার আগামীকালকের প্রোগ্রাম হলো হবিগঞ্জ। সফরটা অনেক লম্বা সফর, যেহেতু আমি বলছি যে 12টার পরে আমি আলোচনা করব। আমি চাইছিলাম একটু আগেই বিদায় নিতে, কিন্তু আমাকে আর আগে যেতে দিল না। যাই হোক, আসছেন তো আপনারা? যাতে আগে চলে যাবেন, আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। সাহাবায়ে কেরাম ডাক দেয়া বলতেছেন, শোনো দাঁড়াও, নবী বলেছে তোমাকে দাঁড়ানোর জন্য। নবীর কথা শোনার সাথে সাথে আল্লাহর নবীর সাহাবী হযরতে তালহা সাথে সাথে হার্ট ব্রেক করে দাঁড়িয়ে গেলেন। বলে যে কি বলো তোমরা? বলে যে হ্যাঁ, রাহমাতুল আলামিন তোমাকে বলেছে তাড়াতাড়ি তার দরবারে ব্যাক করার জন্য। আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? নবীর নির্দেশ মানা লাগবে কি লাগবে না? বলেন বলেন, লাগবে কি লাগবে না? যদি নির্দেশ আমি না মানি তাহলে কি হবে? আল্লাহ বলেছেন আনতা হাবাতু আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। এরে বান্দা, আমার নবীর নির্দেশ যদি পালন না করিস তো সারা জীবনের নেক আমল আমি আল্লাহ মুহূর্তের মধ্যে জ্বালিয়ে পুড়ে ছাই করে দিব। আল্লাহু আকবার বলেন। তার মানে আমার নবীর দাম আছে না নাই? যখনই নবীর কথা বলেছে সাহাবী থমকে দাঁড়িয়েছে, আর এক কদম সামনে যাওয়া যাবে। নবী দরবারে আবার ফিরে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন কেন আমাকে থমকে দিলেন, আমাকে থামিয়ে দিলেন? নবী আমার ডাক দেয়া বললেন, সাহাবীজি, তাইফের ময়দানের কথা কি তোমার মনে আছে নাকি? বলে যে হ্যাঁ মনে আছে। বলে যে কি মনে আছে? বলে যে ইয়া রাসূলুল্লাহ, তাইফের মানুষগুলো যখন আপনাকে পাথর মেরেছে, তাইফের মানুষগুলো যখন আপনার পুরো শরীরটাকে পাথর মেরে রক্তাক্ত করে ফেলেছে গো নবী, আমি দেখতে পেয়েছি আপনি প্রতিশোধের কোনো কথা বলেন নাই, আপনি রাগান্বিত হন নাই। জিবরাইল এসেছে আপনার প্রতিশোধ নেওয়ার জন্য, আপনি তাকেও বারণ করে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি দেখেছি আপনি হাত তুলে চোখের পানি ছেড়ে তাইফের মানুষগুলোর জন্য দোয়া করেছেন। আল্লাহ, তাইফের মানুষ আমাকে বুঝতে পারে নাই, তাইফের মানুষ আমাকে চিনতে পারে নাই। আল্লাহ, তাইফের মানুষগুলোকে তুমি মাইরো না, বরং ইসলামের জন্য, কালিমার জন্য তাইফের মানুষগুলোকে তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ বলে। জিবরিল আমিন আসছে পাহাড় নিয়ে, হ্যাঁ পাহাড় নিয়ন্ত্রণকারী ফেরেশতা নিয়ে। ইয়া রাসূল, আপনি অনুমতি দেন, ক্ষমতা এখন আপনার। নবী আপনার হাতে, আপনি শুধু অনুমতি দেন। তাইফের একটা মানুষ তো জিন্দা রাখার অনুমতি দেয় নাই আল্লাহ, শুধু আপনার অনুমতি নেওয়ার কথা বলেছেন। আল্লাহু আকবার বলেন। আমার নবীর ক্ষমতা যদিও আমি এখন, কিন্তু প্রতিশোধ নেওয়া যাবে। সুবহানাল্লাহ দিতেন না? প্রতিশোধ আমাদের আছে না? আমরা যেই দলে ক্ষমতায় যাই, কথা বলতে ফিরে আছে না নাই? মারামারি আছে না নাই? না, মুসলমান কোনদিন প্রতিশোধ নিতে পারে? এটা আমার নবীর সুন্নাত। বলেন কার সুন্নাত? নবীর সুন্নাত। আমার নবী এবার ডাক দিয়ে বললেন, সাহাবীরা, আমি করতে এসেছি, মারতে আসি নাই। সুবহানাল্লাহ বলেন। এ তালহা, আমি গঠন করার জন্য এসেছি, জোড়া লাগানোর জন্য এসেছি, ভাঙতে আসি নাই। বলে যে ইয়া রাসূলুল্লাহ, কি বলতে চান সরাসরি বলেন। এবার নবী আমার ডাক দিয়ে বললেন, তালহা রে, তোমার মায়ের মাথা আমার প্রয়োজন নাই, বরং প্রেমের পরীক্ষা নিয়েছি, প্রেমের পরীক্ষায় তুমি গোল্ডেন A+ পেয়েছো। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত তালহা ডাক দিয়ে বলে, নবী আপনার কদমটা আগাইয়া দেন, আমি আপনার কদমে চুমু দেব। বলেন আল্লাহু আকবার বলেন। প্রেমের পরীক্ষা পাস, খুশি না বেজা? হযরত তালহা নবীর হাতে চুম্বন দিলেন, নবীর পায়ে চুম্বন দিলেন, নবীর কপালে চুম্বন দিলেন। আমার নবী ডাকটা বলে, নবীর সাহাবীরা রে, তাকাইয়া দেখো, যদি তোমরা মানসাররা আইনাল জুরাইরা আহলিল জান্নাত, যদি তোমরা জান্নাতি কোন মানুষ দেখে খুশি হতে চাও, তালহার দিকে তাকাও, তালহার দিকে তাকাও। আমার আল্লাহ তালহার প্রতি খুশি হয়ে গেছে প্রেমের পরীক্ষায় পাস করার কারণে। আমি রাসূল তালহার প্রতি রাজি আর খুশি হয়ে গেছি। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, বলেন পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে।
নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। আমার নবী দয়াল নবী, আমার নবী মায়ার নবী, আমার নবী দয়ার নবী, আমার নবী মায়ার নবী। দয়া করে ভাই নবী মরণের বেলায়, হাহা দয়া করে ভাই নবী মরণের বেলায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। জোরে জোরে বলেন মারহাবা। আরে আমরাও যদি নবী পাইতাম চুমু দিতাম। কথা বলেন ঠিক কিনা? বলেন নবী চাই কি চাই না? আওয়াজ করে বলেন মুসলমান নবী চাই কি চাই না? রাস্তায় একটাই জান এবং মাল আল্লাহর রাস্তায় দিতে হবে। রাজি আছেন? যারা বলেন রাজি আছেন, আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন।